তার জন্য আপনার অপরাধের শাস্তি আপনার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। আপনি যখন বলবেন নৌকা ধানসির 2 সাপের একই বিষ, তখন তো আমি বলবোই না। 96 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়েছেন, তখন ওনারা আসন পেয়েছেন কয়টা? 30টা না, এতগুলো করতে দুইটা না তিনটা পেয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু বিএনপি পেয়েছিল 116টা। সেই একই জানা যায় আপনাদের একজন নেতা গিয়েছেন সাইফুর রহমান, তিনিও কি আসলে কি তাকে ভোটের কোনো হিসাব টিসাব করতে গেছেন? তিনিও তো মিরেশ্বরের প্রার্থী হয়েছিলেন সম্ভবত সাইফুর রহমান, তো তিনিও তো ওই জানাজায় গিয়েছিলেন। তাহলে কি সবাইকে আওয়ামী লীগকে কাছে টানতে চায় বা আওয়ামী লীগকে প্রশ্রয় দিতে চায়? যেহেতু আপনারা বলছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ, এই নিষিদ্ধ দলগুলোকে আবার আপনারা সামনের দিকে নিয়ে আসেন। তার এই সাইফুর রহমানও ছিলেন যখন জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। না, আমি দুইটা বিষয়ের দুই দিক থেকে আমি ব্যাখ্যা করবো। প্রথম বিষয় হচ্ছে যে এটার সাথে আমি কোনোভাবে আমি এটা চাই না। হাবিব ভাই যেটা বলছেন যে বিশেষ করে ওই দিনের যে মোশাররফ সাহেব, তিনি ওনার সময় ওনার নির্দেশে জামাতের উপজেলা আমিরকে মানে হচ্ছে যে তার বাড়িতে ঢুকে তাকে যেভাবে মানে একদম পঙ্গু করে দেওয়া হয়েছে, বেচারা এখন পর্যন্ত মানে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। অসংখ্য ঘটনা আছে। মানে আওয়ামী লীগ মানে অনেকে আমরা বলে অমুক ভালো তমুক ভালো, কিন্তু তাদের এই যে যে অত্যাচার, যে নির্যাতন, যে আয়নাঘর থেকে শুরু করে তারা গুম খুন যা করেছে আওয়ামী লীগের 17 বছরে, তারা কেউ কি এটার প্রতিবাদ করেছে কিনা, কেউ এটা থেকে পদত্যাগ করছে কিনা, বা নেত্রীর সামনে দাঁড়িয়ে এটা এটা অন্যায়, এটা মানে হচ্ছে যে কোনো কাম্য না, এটা বলে নাই তো। তাহলে এটার প্রতিবাদ করে না, তারা যেটা দোষ সেই অপরাধগুলোকে তারা সাপোর্ট করেছে এবং সেটাকে কার্যকর করার জন্য ময়দানে তারা ভূমিকা রেখেছে। যিনি গেছেন ওনার, আমি এটাকে ওনাকে সাপোর্ট করি না এবং আমি এটাকে সমর্থন করি না। আমি ওনার এই জায়গা থেকে উনি কোন বিবেচনায় গেছেন, কেন গেছেন, এটা ওনাকে জবাব নেওয়া উচিত বা উনি জবাব দিবেন। এখন সেটা হচ্ছে যে অবশ্যই কাম্য। আর এখন অন্য বিষয় মতো আপনি কি বলবেন কিনা ওনার ভুল ছিল যাওয়াটা? না, আমার দৃষ্টিতেও ভুল। ওনার দৃষ্টিটা উনি বলবে, আমার দৃষ্টিতে এটা ভুল যে উনি এটা যাওয়া। অনেক লোক, আমাদের অনেক নেতাকর্মীরা কষ্ট পেয়েছে। ওই পরিবার, যে পরিবারে এখনো হচ্ছে যে তার সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে, এখনো হাঁটতে দাঁড়াইতে পারতেছে না, এখনো সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই লোকের এই দৃশ্য যখন দেখে তাদের কাছে কি জবাব? তাদের চোখের পানি তো মুছতে পারবে না। আমি ওই প্রশ্নটার উত্তরটা যদি হাবিব ভাই বলছেন যে তাদের বিদ্রোহী দলের যদি সহযোগিতা না করতো জামাত 20টা সিটও পেত না। আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাই। দুইটা হাবিব ভাই প্রথম বলছেন যে এই কি বলে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতারণার যে বক্তব্য দিয়েছেন, তাহলে মানে স্বীকার করে নিয়েছেন যে আসলে ওনারা প্রতারণা করেছেন। কারণ হচ্ছে যে না, আপনি বলছেন আমি ওই প্রতারণা যাইতে চাই না, আপনি বলছেন একটু আপনার বক্তব্যের মধ্যে আপনি এটা বলছেন। কিন্তু উনি বলছেন যে উনি একদম সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা যদি এটা না বলতাম তাহলে ভোট দিত না, বা ভোট না দিলে আমরা সরকার আসতে মানে এই যে প্রক্রিয়াটা, তো এটা আমাদের এতটুকু রাজনৈতিক দল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি উনি তো সব ব্যাখ্যা দেন ইয়াতে দাঁড়ায়। এখন উনি যদি এই কথা বলেন একটা দল হিসেবে, মেরুদণ্ড যে আমাদের কত দুর্বল, মেরুদণ্ড আমরা যে সরকারতে ভোট আদায় করতে পারবো এই বিশ্বাস নিজেদের উপর নাই, বা সে চেষ্টায় না গিয়ে মানুষকে আমরা বললাম একটা, মানুষ সেটার উপর ভোট দিল, এখন আসি বললাম যে সেটা বৈধ না, সেটা ঠিক হয় না, এখন বলতেছি আমরা ক্ষমতা আসার জন্য এটা করছি। তাহলে এটা তো একটা প্রতারণা, বিশ্বাসঘাতকতা। এটা কোনোভাবে তো ইয়ে হইতে পারে না দলের। আমি মনে করি এটার জন্য অবশ্যই তাদেরকে খেসারত দিতে হবে। এরপরে আপনি আরেকটা বিষয় বলছেন বা এক ভাই যেটা বলেন আসলে তো এখন আপনি দেখেন আমি বলি যে ভাই যেটা বলছেন এটা তো তার মানে ওনার দলের কোনো নিয়ন্ত্রণ নাই, ওনাদের দল যে মানে ওনাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রমাণ পায়। আজকে ধরেন আজকে ধরেন এই যে ছাত্র দল কমিটি দেয়, এরপর হচ্ছে যে নাসির শাহ সবার কি হয় কুশপুত্তলিকা দেওয়া হয় এবং হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করে। তার মানে দলের কি অবস্থা, দলের দিকে নজর দেওয়া হচ্ছে, দলের মানে ওদের কেন্দ্রে সে নিয়ন্ত্রণটা নাই। এখন হয়তো কি হইতো না, জামাত কি হইতো, এটা একটা নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে, জনগণ ভোট দিয়েছে, জামাত ভোট পাইছে, এখন ওনারা একটা ব্যাখ্যা তো আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন এই যে আপনি মানে তার মানে হচ্ছে আপনার দলের উপর আপনার নিয়ন্ত্রণ না, আপনার কর্মীরা আপনার কথা শুনে না, তো যারা আপনার কথা শুনে না, যারা আপনার নিয়ন্ত্রণ না, তারা তো আপনার কর্মী না, তারা আপনার ভোটার না, তারা নিশ্চয়ই ওই যার কথা শুনে তার ভোটার, তার এটা দিয়ে তো আপনি করতে পারবেন না,
মানে আপনাকে জাস্টিফাই করতে পারবেন না। জামাত কি হতো, জামাত 1991 সালে যখন মানে এই ভাইরা যাদেরকে নিঃশর্ত ইয়া দিয়ে সমর্থন দিয়ে ক্ষমতায় এসে সরকার গঠন করার সুযোগ দিছে, কোনো মন্ত্রণালয় নেয় নাই, সেই সময় জামাত 18টা আসন পেয়েছে। অতএব জামাত কারো দয়া করুণা নিয়ে তাদের আমি একটা বলি, যুক্তি আছে, তারা কি বলছে যুক্তি আছে? আমরা জাতীয় পার্টির সাথে যেতে পারতেন। কারা যাতে ভুল না, না। বলতো তো বিএনপি তো জাতীয় পার্টি তো যায় নাই, জাতীয়টা আগে তো আওয়ামী লীগকে সমর্থন করে দিয়ে বসে আছে। জাতীয় পার্টি তো কারাগারে, এরশাদ তো তখন কারাগারে। তো তার এরশাদ শেখ হাসিনা ওই যে কিছুদিন আগে আমাদের একজন বলছেন, বুদ্ধিজীবী বলছেন যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বিএনপি আওয়ামী লীগ গোলাম আজমের পা ধরে তখন কি কদমবুসি করেছেন কি জন্য, সালাম দিয়েছেন কি জন্য, সমর্থন পাওয়ার জন্য। কারণ হচ্ছে যে যদি জামাত যদি আওয়ামী লীগকে সাপোর্ট দিত তাহলে জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে সরকারে চলে আসতো। কারণ ওদের তো হচ্ছে 142 মানে 142-এর মতো, 140 আর বাকি সবগুলো মিলে হচ্ছে যে তারা সরকার গঠন করে। তো সেই জায়গায় জামাত কিন্তু একটা মন্ত্রণালয় নেয় না, কোনো সুযোগ সুবিধা নেয়, বলছে আপনারা চালান, দেশটা ভালোভাবে চালান, আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি। জামাত সেই জায়গা থেকে রক্ষা করেছে। সংরক্ষিত বিশেষ আসন করে নিয়েছে, জি জি এবং জামাত যে 18টা আসন পেয়েছিল সেই আসন পাওয়ার ক্ষেত্রে বিএনপি সমর্থন ছিল। যেখানে যেখানে জামাত দুর্বল সেখানে বিএনপি সমর্থন দিয়েছিল, খুবই হাস্যকর যেখানে একটা যুক্তি যেখানে দিলেন ভাই। অযুক্তি না, যেখানে বিএনপির শক্তিশালী জামাত এটার কোনো ভালো আমি বলি না। তারপর তার প্রমাণ হলো কি জানেন, তার প্রমাণ হলো যে 96 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়েছেন তখন ওনারা আসন পেয়েছেন কয়টা, 30টা। না, এতগুলো করতে দুইটা না তিনটা পেয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু বিএনপি পেয়েছিল 116টা, এবং 2001 সালে 96 সালে জামাত সমর্থন না দিলে যেন না, না, সরকার গঠন করতে 96 পারে না, সালে এটা তো প্রমাণিত হয়েছে। না না ওটা সে তো 18টা সিটই তো পেত না। না, 54 তো 54 বছর ইতিহাসে জামাত সিট পেয়েছে 53টা, তারপরে 17টা আর 18টা বাদ দিলে সারা দিন বসে ওইটা করে ভোট পেয়েছে। বিএনপি সমর্থন ছাড়া জামাত ইসলামকে বাদে যদি বিএনপি 2001 সালে নির্বাচন করতো তাও বিএনপি সংগঠন অর্জন করতে পারতো। এবারও কি তার বিএনপি প্রমাণ। সমর্থন করেছে? কোন এই যে 77টা পেল। না, এবার তো বিএনপি সমর্থন করে, বিএনপি হচ্ছে বিদ্রোহী না, বিএনপি সমর্থন হলো করেছে। আমারও কিন্তু একদম কাগজ ফল আমাকে বলে দেবো। এবং এইবার কোন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল না, আপনি একটা বলেন। এত বিদ্রোহী প্রার্থী ছিল না, না ছিল না, এত বিদ্রোহী প্রার্থী ছিল না, এবং জামাতকে সমর্থন করেনি তারা। বিদ্রোহী প্রার্থী বিদ্রোহীদের মতোই নির্বাচন করেছে সব জায়গায়। বাংলাদেশের যেখানে যেখানে আমার ওখানে ওখানে যেমন আমাদের পাবনা 3 ওই আনোয়ার ভাই এক্স এমপি, উনি যদি জামাতের পক্ষে ভোট না করে নিজের ভোট নিতে আরো 10,000 ভোট নিতে পারতো, না দিয়ে জামাতের পক্ষে। আমার ওখানে তাই করেছে। আর পাশে লালপুরে টিপু উচিত হয়নি, ও নির্বাচনটাকে নিজেই করেছে, ভোটটাও জামাতকে দেন। অন্যদিকে দোষ, অন্যদিকে আমার দোষারোপ কথা না হলো করে যে হাবিব জামাত ভাই ইসলাম যারা জামাত আরিফালে না, ভোট না। দিবে, দানাশে ভোট দিবে, তাদের জিব্বা কেটে নিতে চাইছে। না না, আমি তাও এই যে একটা মিথ্যা কথা, এসব বক্তব্য ভালোভাবে নেয় নাই, তোবা এটা পড়তে হবে প্রত্যাখ্যান ভাই, করেছে। এই যে মহিলা তোবা পড়তে হবে, আমি কথা কোনোদিনও আমি বলছি আছে তো, আমি না viral হয়েছে এটা মিথ্যা বক্তব্য। কথা। এই বক্তব্য viral হয়েছে এইটা আপনার। যদি প্রমাণ কেউ করতে পারবে, কোথাও বলেছি যারা দাঁড়িপাল্লে ভোটের জিব্বা কেটে ফেলা, তারা আমি আসমান জমিনের ভিতরে যত ধরনের অত্যাচার করার ইকুইপমেন্ট আছে সব আমাকে দিয়ে আমার উপর চালাক, আমি প্রতিরোধ করবো না। আমি বলেছিলাম কোনটা, আমি বলেছিলাম যারা আমি বলেছিলাম যারা দাঁড়িপাল্লা, যারা নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, নৌকার সাথে যেহেতু তুলনা করতেছে, তখন এই তুলনা করলে তাদের জিব্বা কেটে ফেলতে আমি বলেছি। কিন্তু যদি 100% ঠিক, 100% না না, আমি বলেছি তো, আমি নিজে কাটতে চাইনি তো। এবং এটা না না কেন কেন বলবো আমি মেজর রফিক, আরে ভাই এখন তো মেজর রফিক, আরে আমার ইতিহাসটা জানতে হবে তো। মেজর রফিক যখন স্বরাষ্ট্রমন্ত্রী, 96 সালে স্বরাষ্ট্রমন্ত্রী, তখন মেজর রফিক যখন অ্যানিস বাহার বলেছিল যে পুলিশকে রাইফেল দিয়ে গুলি করতে গেছে, পুলিশ আত্মরক্ষা আসলে নিয়েছে, সংসদে এই কথা বলেছিলেন মেজর রফিক, আপনি যে অন্যায়টা করেছেন যাতে সংসদে বলে প্রেসের সামনে বলতাম না, পারিবারিক বলে আপত্তি করতাম না, তার জন্য আপনার অপরাধের শাস্তি আপনার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। শাস্তির পরিমাপটা এটা, আমি কাটতে বলি না, শাস্তির পরিমাপ এটা আমি এখানে বলেছি। আপনি বলেন অবশ্যই এইটা ডিকশনারিতে নিয়ে আসা হবে, এইরকম অবশ্যই আমি বলেছি। আপনি বলেন ধানের শীষ, হাবের বীজ, ধানের শীষ 1 লক্ষ বলবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি যখন বলবেন নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ,
তখন তো আমি লোকের সাথে বলবোই তুলনা না। করতে গেলে আমি তুলনা কেন করবেন? আমাকে যদি কেউ এখন বলে তুলনা করলে আমি কি যদি আপনি কেউ এটা যদি- বলতে পারেন না, কিনা না, যে আমি বলতে পারি না, আমি জিব্বা বলছি যে কেটে শাস্তি নেওয়ার এটা, জন্য, আমি জিব্বা বলতে কেটে পারি। নেওয়ার জন্য। আমাকে যদি এখন আপনি বলে, যদি- আমি আপনি আজকে কেউ বলি, যদি অপরাধ করে আমি তার আজকে জন্য বলি, আপনি আইন মামলা আজকে করতে পারেন। শুনুন, আমি তাকে আজকে আইন বলি, হাতে তুলে নেওয়ার জন্য না, না, কাউকে আইন খুঁজে- হাতে আপনার নেতাকর্মীদেরকে আমি বলেছি, আপনি উত্তেজিত আপনি করতে কথা পারেন কেন, না, আর দিতে স্লোগান নাই, পারেন না। আর স্লোগান নাই, না, যে স্লোগান দেখ, না, স্লোগান দিলে কি নাই, আপনি এই জন্য এই স্লোগান- হ্যাঁ, আপনি যখন জিব্বা কেটে নেওয়ার শোনেন, জন্য বলতে আপনি পারেন। যখন এটা- এক এটা দুই জনগণ তিন চার, ভালোভাবে নেয় না, আপনার শোনেন, জনগণ এটা এক প্রত্যাখ্যান দুই করে। তিন চার, তারেক রহমানের ঘাড়ে মার না কি একটা বলে, আমি তো মনে করি ওকে তো দুই ভাগ করে দেওয়া উচিত। এখন না, না, ভাই, কেন বলবো না? আপনাদের মতো কেন বলবো এরকম না? লোক যখন- দায়িত্বশীল নেতৃবৃন্দ No, যদি এভাবে না, না, যদি কেন বক্তব্য বলবো না? দেন, এই স্লোগান তাহলে হলো। জনগণ তো ওইটা আপনার স্লোগান হলো। দেশে আইন শৃঙ্খলা আমার থাকবে না। প্রধানমন্ত্রীকে কালকে দেশের স্লোগান দিল। আইন সবাই হাতে তুলে না, না, নিবে, দেশের আইন তো আপনার হাতে তুলে নিচ্ছেন। ব্যর্থ এই যে ব্যর্থ ডুয়েটে যে হবে, কাজটা আরো করলো, ব্যর্থ হবে। ডুয়েটে কি বললো, কি স্লোগান তো ছাত্র দলকে এই দল কি কি এগুলো স্লোগান, ইসলামিক দলের স্লোগান। না, কিন্তু এবং এটা কি আমরা এবং- সাধারণ ছাত্রদের আরে ভাই, আমার কথা আওয়ামী বলতে দেন না, লীগের মতো যদি আমার আমরা কথা না, সাধারণ কথা যখন ছাত্রদের বলে, আন্দোলনকে আপনি যখন যদি জামাত শিবিরের ইসলাম চাপায় দেন, শিবির যখন বলে, আপনি একটা করতে BC চাইছে, আমার বাইরে কথাটা থেকে- বলতে দেন না। বাইরে থেকে চাপায় জামাত দিচ্ছেন, ওটার যখন বিরুদ্ধে ছাত্র আন্দোলন শিবির করতে যখন লাগে, বলে, শিবিরের উপর চাপায় দেন, এটা শিবির তো যখন ঠিক না। বলে, এই শিবির এই যখন culture বলে, তো আপনাকে আর কথাই তো বলে শিবির সৈরাস্তের বড় এরশাদ ভাইরা, যখন শিবির বলে যে ফ্যাসিস্ট জিয়া খুনি জিয়া, যখন শিবির বলে খুনি চাঁদাবাজ তারেক জিয়া, যখন শিবির বলে যে তুমি টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, তোর যখন কি মনে হয়? যখন সাদা এই যে ইয়া সুম্মা শফিক কখন- এগুলা বলে, কখন এগুলা বলে? কে বলে? এগুলা তো কখন আপনার বলে? আবিদ ঢাকা মানে বিশ্ববিদ্যালয়ের কখন- ডাকসু নির্বাচনের যখন প্রার্থী এটা ছিল, বলার পরে- সে যখন বলে সাদা শয়তান কে? সাদা শগুন, সাদিক আপনি কায়েমের দেখেন বলে তার নাই? ইয়াতে কি বলছে সাদিক সাদা কায়েম- কায়েম, তো আপনি সাদিক কায়েম তো সেটাকে এই কথাগুলি বলেছে। উদাহরণ টানেন না। সাথে আমরা একবারও বলে প্রথম দিনে দুজনে আমাদের- অসংখ্য দুজনকে পরে অসংখ্য ধন্যবাদ। জামাত যে অন্যায় সংসদে করছে, দাঁড়িয়ে এটা জামাত বলছে যে যে অসভ্যতা জাইমা করছে, রহমান যে আমার অসভ্য মেয়ে, স্লোগান যারা দিচ্ছে, বলছে তার বিরুদ্ধে এর ব্যবস্থা নেন। জবাব জামাত কিন্তু আপনাদের জামাত পক্ষ থেকে ভবিষ্যতে কথা বলার পাবে। সুযোগ পান না, এখন এবার কোনো পেয়েছে সাহস তো দেখাতে পারেন না। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জন্য এবার হিট পেয়েছে তো, আগেবার দেখেন যদি এইভাবে জামাত চলতে থাকে কোথায় কি অবস্থান তাই দেখেন। যে ধন্যবাদ সবারই দুজন, দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক